চট্টগ্রামে খুলশী থানার ক্যান্টিনে বসে মামলার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণ করছেন পুলিশের সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। ভিডিও ফুটেজে দেখা যায় টিসিবি ডিলার আবিরের চাচাতো ভাই সুমন খুলশী থানায় প্রবেশ করে একটি কক্ষে বসে টাকা গুনছেন। পরে তিনি থানার ক্যান্টিনে গিয়ে পকেট থেকে বের করে এসআই আনোয়ার হোসেনের হাতে নগদ টাকা বুঝিয়ে দেন। জানা যায় 2022 সালের 14 জুলাই খুলশী থানা এলাকায় টিসিবির পণ্য অবৈধভাবে মজুত করার অভিযোগে মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইমরানের দাবি, মামলা থেকে রক্ষা পেতে এসআই আনোয়ার তার কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে মামলায় ফাঁসানো হয়। এছাড়া আনোয়ার হোসেন ইমরানকে ভয়ভীতি দেখিয়ে কয়েকজনের নাম সংগ্রহ করে তাদের ফোন করে মামলার হুমকি দিয়ে টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এসআই আনোয়ার দালালের মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে, আমি দিতে না পারাই সে আমার নামে মামলা ইস্যু করে। কিন্তু যারা স্থানীয় ডিলার ছিল তাদের কারণে তারা টাকা দিতে পেরে তাদের নামে কোনো মামলা হয়নি। আমার এখান থেকে স্থানীয় ডিলার ছিল, আবির ছিল, এখানকার ওনার নাম নিয়েছে, তারপরে গাজী এন্টারপ্রাইজের সুমনের নাম নিয়েছে। পরবর্তীতে টিসিবির ডিলার এমদাদুল হক আবিরের চাচাতো ভাই সুমন থানায় গিয়ে 1 লাখ টাকা এসআই আনোয়ারের হাতে তুলে দেন। ঘুষ গ্রহণের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও এসআই আনোয়ার হোসেন কোনো শাস্তি পাননি। তবে গত 13 মার্চ পুলিশ সদর দপ্তর তাকে সিলেট রেঞ্জে বদলি করে এবং 19 মার্চের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশ দেয়, কিন্তু তিনি আদেশ অমান্য করে বাকলিয়া থানায় রয়ে গেছেন। ঘুষ লেনদেনের ভিডিও ও অভিযোগ সম্পর্কে আনোয়ার হোসেনের বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে দাবি করেন ঘুষের ভিডিও এডিট করা এবং কিছু পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের দিয়ে তাকে হয়রানি করছে। দুর্নীতির অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি, নইলে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে, পুলিশ কি সত্যি জনগণের সেবক নাকি দুর্নীতির সহযোগী। এই ঘটনায় পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।